আজকে আমরা যেটা রিভিশন করব সেটা হচ্ছে সাকসেশন অ্যাক্ট। সাকসেশন অ্যাক্ট তোমাদের এক্সামের জন্য তোমরা যদি জিজ্ঞেস করো ম্যাম কতটা প্রয়োজন, দেখো এক্সামে সাকসেশনে অর পাওয়া যায়, মানে আমি এতটাও আনঅথেন্টিক কথাবার্তা বলবো না, বাট স্টিল সাকসেশন প্র্যাকটিসিং এর ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ বড় একটা ইম্পর্টেন্ট টপিক, মানে প্র্যাকটিক্যাল সেন্সে। তো সাকসেশন কিন্তু ছাড়া যাবে না। হিন্দু সাকসেশন টপিক, হ্যাঁ, হিন্দু সাকসেশন। হিন্দু সাকসেশনের মধ্যে আমরা যেরকম হিন্দু ম্যারেজ পড়ার সময় পড়েছিলাম, যে হু আর হিন্দু, এখানেও আমাদের জানতে হবে হু আর হিন্দু। মোরারলেস সেম সেম ডেফিনেশন আছে মোরারলেস। সো এখানে আমি আর এক্সট্রা ডিসকাশন করছি না, কারণ হু আর হিন্দুস আগের দিনই ডিসকাশন করে দিয়েছি। ঋতিকা অনেকটা আনসার বলেও ছিল ক্লাসে। যারা ছিল ক্লাসে আই থিঙ্ক সবারটাই সব ক্লিয়ার যে হু আর হিন্দুস। ওই একই কথা যে হিন্দুস, বুদ্ধিস্ট, জৈন, শিখ এরাও ইনক্লুডেড হবে। এক্সক্লুডেড হবে হচ্ছে মুসলিম, খ্রিস্টান, পার্সি, জিউ এরা এক্সক্লুডেড হবে। ঠিক আছে, তো এই ছিল বেসিক্যালি আহ কারা হিন্দু কারা কি। এই যে সেকশন 2 আর সেকশন 3 ওখানেও যেমন ইম্পর্টেন্ট ছিল এখানেও ইম্পর্টেন্ট, কারণ এখানে বেসিক্যালি সেকশন 2 তে বলা আছে অ্যাপ্লিকেবিলিটিটা, মানে কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হবে, হিন্দু কাদের মধ্যে অ্যাপ্লিকেশন হবে। আর সেকশন 3 একটা নতুন টার্ম পেলাম আমরা, এয়ার। এটা কখনোই হেয়ার উচ্চারণ করবে না, এটা অনেকেই দেখি স্টুডেন্টদের টেন্ডেন্সি থাকে এইচটাকে উচ্চারণ করার জন্য, বাট এইচটা কিন্তু সাইলেন্ট থাকে। ঠিক আছে, সো এটা বোঝাচ্ছিলাম যে এয়ার হবে, ওটা ওটা কিন্তু হেয়ার নয়। প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে করবে। আহ এবার যেটা আমরা করব, মানে করবো বলতে এটা হলো সেকশন ওয়াইজ স্পেসিফিক্যালি নয়, এটা জাস্ট কনসেপ্ট ওয়াইজ। এখানে আমরা কিছু টাইপস অফ প্রপার্টি করবো, টাইপস অফ প্রপার্টি। এই টাইপস অফ প্রপার্টির টার্মস গুলো ভালো করে পড়বে। সরি, টাইপস অফ প্রপার্টি আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। টাইপস অফ প্রপার্টি এর মধ্যে যে কটা জিনিস ইম্পর্টেন্ট আমি সে কটা বলছি। যে অ্যানসেস্ট্রাল প্রপার্টি মানে কি, মানে পৈতৃক সম্পত্তি, যেটা পূর্বপুরুষরা রেখে দেওয়া প্রপার্টি। সেলফ অ্যাকোয়ার্ড, সেলফ অ্যাকোয়ার্ড। ম্যাম ভয়েস প্রচুর ইস্যু হচ্ছে। ভয়েস অসুবিধা হচ্ছে, কি হচ্ছে? মানে একটু ব্যার ব্যার করছে সাউন্ডটা। এবার ঠিক আছে, দেখো তো। হ্যাঁ, এবার ঠিক আছে। থ্যাংক ইউ, এরকম একটু আমাকে থামিয়ে বলবে, কারণ আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা। এভাবে আমাকে একটু থামিয়ে বলবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি, নিজে থেকে যে প্রপার্টিটা আমরা অ্যাকোয়ার করেছি। ওকে, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, কোপারসিনারি প্রপার্টি। এই তিনটে টাইপস অফ প্রপার্টি সাকসেশনের কনসেপ্ট বিল্ড আপ করার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা একবার দেখে নেবে। অ্যানসেস্ট্রাল প্রপার্টি, সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি। ঠিক আছে, তো এবার যেখানে আমরা যাব সেটা হচ্ছে ক্লাস 1 এর, ক্লাস 1 এর অ্যান্ড ক্লাস 2 এর অ্যাগনেট অ্যান্ড কগনেট, এই কনসেপ্ট কটা আজকে আমরা বুঝবো। আচ্ছা, যাদের কাছে সাকসেশন অ্যাক্ট আছে, বেয়ার অ্যাক্ট আছে আর কি, সেই সাকসেশন, হিন্দু সাকসেশনের একটু একটা খোলো। আমি জাস্ট একটা জিনিস তোমাদের, বেয়ার অ্যাক্ট রিডিংটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমি আমার স্টুডেন্টদের, যারা আমার রেগুলার ক্লাস করে তাদেরকে আমি একটা কথাই বলি যে হাউ মাচ ইম্পর্টেন্ট ইট ইজ। কারণ তারা পড়তে গিয়েও দেখেছে যে সত্যি যে টেক্সট বইয়ের থেকেও বেয়ার অ্যাক্ট রিড করতে পারাটা কতটা ইম্পর্টেন্ট। সো আমি জাস্ট একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। তোমরা সবাই সাকসেশন অ্যাক্টের একদম শেষ পর্যায়ে চলে যাও। অনলি সাকসেশন অ্যাক্ট, আমি কিন্তু এন্টায়ার বইয়ের শেষ দিক বলছি না, অনলি সাকসেশন অ্যাক্ট, হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জেনশিপ অ্যাক্টের জাস্ট আগে। আই থিঙ্ক সবাই পৌঁছেছো। আমি জাস্ট এরকমই, আমার ক্যামেরা হয়তো জাস্টিফাই করবে না। আমি একটা এরকম চার্ট, কি তোমরা দেখতে পাচ্ছ? যদিও এটা মিরর ইমেজ দেখাবে হয়তো, বাট স্টিল আই এম ট্রাইং টু শো ইউ। Yes, ma'am. ওখানে গিয়ে দেখো ক্লাস 1 আর ক্লাস 2 দুটো লিস্ট দেওয়া আছে। ক্লাস 1 ইয়াররা নাম শুনে বুঝতে পারছো, ক্লাস 1 মানে আগে ইম্পর্টেন্স পাবে যখন প্রপার্টি কারোর কোনো ডিসিজড পার্সন, ডিসিজড মানে হু ইজ ডায়েড। এবার এই ডায়েট
ডেথ হয়ে গেছে যার, সেই পার্সনটার প্রপার্টি তো সে ছেড়ে রেখে গেছে। এখন সেই প্রপার্টি ডিস্ট্রিবিউট হবে কিভাবে? এই ক্লাস 1, ক্লাস 2, অ্যাগনেট অ্যান্ড কগনেটের মধ্যে। কারা এগুলো আমি পরে বলছি। ক্লাস 1 এয়াররা কারা সেটা লিস্ট দিয়ে দিয়েছে, দেখো কারা ইম্পর্টেন্স পাবে। সান, ডটার, উইডো, মাদার, এরা কিন্তু ক্লাস 1 ইয়ার। এবার যেখানে ক্লাস 1 ইয়ার নেই, মানে এরা নেই, সেখানে চলে যাবে ক্লাস 2। যে ক্লাস 1 ইয়ার কেউ নেই রিলেশনশিপে, কারা আছে ধরো ফাদার আছে, সানস, ডটার, সানস আছে, তো এরা এরা হয়ে যাচ্ছে ক্লাস 2 ইয়ার। তো এরা মানে তখন প্রপার্টি কিন্তু ক্লাস 1 স্কিপ করে ক্লাস 2 তে চলে যাবে। ক্লিয়ার হলো? এটুকুনি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ক্লাস 1 এ কারা আছে, ক্লাস 2 তে কারা আছে, এটা এবার তোমাদের একটু মুখস্থ করা, মানে মোটামুটি ধরো সন, ডটার, উইডো, মাদার, যার কাছে বই নেই আমি তাদের জন্য জাস্ট একটু নোট ডাউন করে রাখছি। সান অফ প্রিডিসেস সান, মানে আগেই ছেলে মারা গেছে, সেই ছেলের যদি ছেলে থেকে থাকে, এটসেট্রা। এটা ডটার অফ প্রিডিসেস সানও হবে। এটা ক্লাস 1, ওকে। ক্লাস 2 কারা? ক্লাস 2 হচ্ছে ফাদার, ফাদার, তারপরে ধরো সানস, ডটার, সান, সানস, ডটার্স, সান, মানে ছেলের মেয়ের ছেলে, লাইক দিস। ক্লাস 1 আর ক্লাস 2 এয়াররা বুঝতে পেরেছো আশা করি। এবার আমি চলে যাচ্ছি এই দুটো কনসেপ্টে, অ্যাগনেট অ্যান্ড কগনেট। অ্যাগনেট কারা? অ্যাগনেট হচ্ছে এমন রিলেশনশিপ যেটা হোললি হোললি কানেক্টেড থ্রু মেলস, থ্রু মেলস, কোনো ফিমেল আসছে না, থ্রু মেলস। ধরো ফাদার আছে, আচ্ছা এখান থেকে বলি, গ্র্যান্ডফাদার, ফাদার, সান। তাহলে সান, গ্র্যান্ডফাদার, এদের মধ্যে কি রিলেশন? অ্যাগনেটস। যদিও এরা ক্লাস 1 ক্লাস 2 এর মধ্যে পড়ছে, আমি জাস্ট চেনটা বোঝানোর জন্য চেষ্টা করছি, ঠিক আছে? এটা কিন্তু একেবারে এক্সক্লুসিভ নয়। ধরো এখানে সানেরও সান আছে, ঠিক আছে, তারও ধরো সান আছে, আমি ফর অ্যান এক্সাম্পল বলছি, মানে এতটাই দূরে আমি নিয়ে যেতে চাইছি যেটা ক্লাস 1 আর ক্লাস 2 এর মধ্যে মানে অ্যাকিউরেটলি পড়ছে না, তার বাইরে গিয়ে পড়ছে, কারণ অ্যাগনেট কগনেট তার বাইরেও পড়তে পারে। আমি সেই জন্য একটা দূরের রিলেশন তৈরি করতে চাইছি। তো এই সানের সাথে এই গ্র্যান্ডফাদারের কি রিলেশন হবে? অ্যাগনেটস। ওয়াই? দেখো ফাদার, সান, সান, মানে প্রত্যেকেই মেল পার্সনের সাথে কানেক্টেড রয়েছে। এই যে চেনটার মধ্যে কত ফিমেল পার্সন নেই, ঠিক আছে, সবাই মেল কানেক্টেড রয়েছে। নেক্সট হচ্ছে কগনেটস, সেম জিনিস। আচ্ছা কগনেট কি কে বলবে? অনন্যা, ঋতিকা, রাজ, এনি আইডিয়া? ম্যাম এটা মেলস রিলেটেড, মানে one person is said to be cognate of another if the two are one related by blood but not wholly through males. ইয়েস, এটা হোনলি থ্রু ফিমেলস, নট মেলস, ঠিক আছে। ওটা আগেরটা অ্যাগনেটের কনসেপ্ট যেমন ছিল থ্রু মেলস, মানে যে চেনটা আমাকে বোঝানো হচ্ছিল সেই চেনটাতে কোথাও ফিমেল ছিল না, বাট হেয়ার কোনো না কোনো ফিমেল থাকবে। ফর অ্যান এক্সাম্পল, গ্র্যান্ডফাদার, ডটার, সরি গ্র্যান্ডফাদার, মাদার, সান, সান, সান। দেখো এই যে সান আর এই গ্র্যান্ডফাদার, মাঝখানে চেনটা কে চলে আসছে? একটা ফিমেল, মাদার। তো দিস রিলেশনশিপ আর কগনেটস। বুঝে গেল? আই থিঙ্ক কোনো চেনে যদি আহ সান, সরি, কোনো ফিমেল চলে আসে, সেটা হয় কগনেটস। আর যদি পিওরলি মেল চেন হয় তাহলে হবে অ্যাগনেটস। আচ্ছা প্রপার্টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা খুব মাথায় রাখতে হবে। প্রপার্টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু আহ এইভাবেই হয়। প্রথমে দেখা হয় ক্লাস 1 কারা আছে, দেখা গেল ক্লাস 1 এ কেউ নেই,
তাহলে চয়েস চলে যাবে কোথায়? ক্লাস টু তে। ক্লাস টু খোঁজা হলো, ক্লাস টু তেও কোনো কিছু কেউ নেই, মানে কোনো ইয়েই পেলো না। তারপরে ইয়ে হবে যে অ্যাগনেটস কারা কারা রয়েছে। অ্যাগনেটস যদি থেকে থাকে ভালো, না হলে চলে যাবে কগনেটস এর কাছে। এইভাবে প্রপার্টি ডিস্ট্রিবিউট হবে। ওকে। ওকে। আচ্ছা, সেকশন 14টা একটু পড়বে। সেকশন 14 যেখানে বলে দিয়েছে যে সাকসেশন অফ ফিমেল হিন্দু, এটা কিন্তু বলে দিয়েছে সেকশন 14-এ। অ্যাবসলিউট প্রপার্টি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কোন রকম আগে কি হতো যে মানে মেয়েদেরকে ডিপ্রাইভ করার একটা টেন্ডেন্সি থাকতো তার প্রপার্টি থেকে। তো বলে দিয়েছে মেয়েদের প্রপার্টিও কিন্তু অ্যাবসলিউট প্রপার্টি, সেখানে কোনো কন্ডিশন থাকবে না। এখানে একটা জিনিস বলে দিই, কুপার সেনার এই কথাটা, কোপার সেনার কোপার সেনার এই কথাটা আরো বেশি স্ট্রেস দেওয়া হয় আফটার 2005 অ্যামেন্ডমেন্ট। একটা অ্যামেন্ডমেন্ট আসে সাকসেশনের, সেইখানে কিন্তু এটাকে আরো এমফাসাইজ করা হয়। কিরকম? আগে কোপারসিনার্স বলতে সবসময় কিন্তু সন্স কে বোঝানো হতো, মানে কে বংশধর হবে, মানে অ্যাকচুয়ালি বংশধর মানে কি প্রপার্টিটা পাবে। বংশধর ইন দ্য সেন্স আমরা বলি না যে প্রপার্টি একমাত্র ছেলেরাই পাবে, বাবার মার প্রপার্টি। এই প্রপার্টিতে কেন কোপারসিনার্স আগে এতটা রেস্ট্রিক্টেড ছিল, কারণ এটা শুধুমাত্র ছেলেদের উপরই ছিল। এখন কিন্তু 2005 মানে 2005 এর পর যে অ্যামেন্ডমেন্টটা আসে, সেখানে ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া হয় ডটারকে, যে ডটার্স আর অলসো হ্যাভ ইকুয়াল রাইটস অন দেয়ার অ্যানসেস্ট্রাল প্রপার্টি, ইকুয়াল রাইটস অ্যান্ড লায়াবিলিটিস। এখানে কিন্তু ইকুয়াল রাইটস অ্যান্ড লায়াবিলিটিস এর কথা বলছে। ঠিক আছে? তারা তাদের জন্মসূত্রে পাচ্ছে, মানে রাইট বাই বার্থ পাবে। এদের কিন্তু ডটারদের রাইট বাই বার্থ জাস্ট লাইক আ সন, একটা ছেলের যেমন অধিকার আছে বাই বার্থ, সেরকমই। আর একটা কি, রাইট টু ডিমান্ড পার্টিশন। একটা ছেলে যেমন বাড়ি ভাগ ভাগ মানে বাড়ি ভাগ করা, পার্টিশন করা নিয়ে মানে ম্যাটার নিয়ে মামলা করতে পারে, সরি ডটারেরও ইকুয়াল রাইট আছে যে ওরা পার্টিশনের ওপর ডিপেন্ড করতে পারে, যে বাবা মার সম্পত্তি আমাকেও পার্টিশন করে দেওয়া হোক। ঠিক আছে? ইনিশিয়ালি যেটা কিন্তু শুধুমাত্র একটা ছেলেকে ইম্পর্টেন্স দেওয়া হতো। আচ্ছা, সেকশন 25 অ্যান্ড 20 থেকে, মানে 25 থেকে 29, এখানে বলা আছে ডিসকোয়ালিফিকেশনের কথা। ডিসকোয়ালিফিকেশন অ্যান্ড এস্টেট। এস্টেট মানে এখানে কিন্তু কিছু কিছু মানুষকে ডিসকোয়ালিফাইড করে রেখে দিয়েছে, যে এরা সাকসেশন মানে এরা সাকসেড করতে পারবে না প্রপার্টি, এরা প্রপার্টি কিন্তু ইনহেরিট করতে পারবে না, এরা আগে থেকে ডিসকোয়ালিফাইড। তার মধ্যে যেমন বলেছিল দেখো, মার্ডারার। মার্ডারার যদি কেউ কার মার্ডারার, ঠিক আছে, মানে যদি কেউ ক্রিমিনাল চার্জ, এরকম মার্ডারের মতো ক্রিমিনাল চার্জ যদি কারোর থেকে থাকে, সে তার প্রপার্টি না পেতে পারে। নেক্সট কি থাকবে? কনভার্সন। আমরা কনভার্সনের মতন টপিক আগেও ডিসকাস করেছি আগের ক্লাসগুলোয়। কনভার্সন এফেক্ট মানে যদি কেউ হিন্দু হয়ে থাকতে থাকতে হুট করে মুসলিম হয়ে গেছে বা খ্রিস্টান হয়ে গেছে, অন্য ধর্মে কনভার্ট করে নিয়েছে, তাহলে দের ইজ নো কোয়েশ্চেন ফর দ্য সাকসেশন, কারণ তারা কনভার্টই করে নিয়েছে হিন্দু সাকসেশন অনুযায়ী, তারা কিন্তু আর প্রপার্টি পাবে না। আর একটা ইম্পর্টেন্ট এসছে, যেটা কিনা যে প্রপার্টি গুলো কোনোভাবেই কারোর মধ্যে দেওয়া যাচ্ছে না, হতেই পারে যে ক্লাস ওয়ান নেই, ক্লাস টু নেই, অ্যাগনেট কগনেস কেউ নেই, যারা ছিল তারা হয়তো এইভাবে ডিসকোয়ালিফাইড হয়, কনভার্সন করে নিয়েছে, নাহলে মার্ডারার হয়ে গেছে, তাদের প্রপার্টি তখন কি হয়? এসচিট হয়ে যায়, মানে গোজ টু গভর্নমেন্ট। গভর্নমেন্ট তখন প্রপার্টি হোল্ড করে নেয়। ঠিক আছে? সেকশন 25 to 29টা একবার দেখে নেবে। ফিমেল যে সাকসেশন পড়ালাম, আর মেল সাকসেশন দুটোই দেখবে। ঠিক আছে? ফিমেল সাকসেশন 15-এ আছে, সেকশন 15। তো এই গেল আজকের সাকসেশনের ডিসকাশন। এবার তোমরা বলো যে কার কিসে কোথায় অসুবিধা আছে। সাকসেশনে আর কিছু ডিসকাস করতে হবে এমন কিছু আছে? ম্যাম
আপনি যে ককনেটস বললেন, ককনেটসটা শুধু মেল চেন, আর অ্যাকনেটস যেটা আছে ওটা মেল চেঞ্জের মাঝে যখন কোনো ফিমেল চেঞ্জের ইন্টারফেয়ার হয় সেটাকে অ্যাকনেট বলে। কোয়েশ্চেনটা আরেকবার বলো। ম্যাম কগনেটস আর অ্যাগনেটস যেটা আপনি বললেন, হ্যাঁ, ম্যাম বলছি ম্যাম কগনেটসটা শুধুমাত্র যেটা মেল চেঞ্জ, আর অ্যাগনেটস যেটা বললেন ওটা মেল চেঞ্জের মাঝে যখন ফিমেল চেনের ইন্টারফেয়ার হয় সেটাকে অ্যাগনেটস বলে। কগনেটটা হচ্ছে মেল, ইয়েস, সরি, অ্যাগনেটটা হচ্ছে মেল, পিওরলি অ্যাগনেট মেল। আর যখন কগনেট হচ্ছে তখন ওই হোললি মেল থাকছে না, তার মধ্যে ফিমেলও থাকতে পারে। অ্যাগনেটটা মেল, পিওরলি মেল। ঠিক আছে। সেকশন 3, এক সেকেন্ড, সেকশন 3 ক্লজ এ তে বলা আছে অ্যাগনেট, যেটা কিনা বলছে যে টু আর রিলেটেড বাই ব্লাড অর অ্যাডাপশন থ্রু মেলস, মানে এখানে বাই ব্লাডও হতে পারে, মানে জন্মসূত্র কানেক্টেড হতে পারে, বা অ্যাডাপশন, অ্যাডাপশন আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। অ্যাডাপশন যদি কেউ হয়ে থাকে, মানে অ্যাডপ্টেড হয়ে থাকে, তাকেও আমরা ফ্যামিলি, যেহেতু সেও ফ্যামিলি মেম্বার, তো তাকেও আমরা যে চেনটার মধ্যে দেখবো সেটাও কিন্তু অ্যাগনেট না কগনেট সেটা ভেরিফাই করব। মানে তারাও অ্যাগনেট কগনেট হিসেবে কনসিডার হতে পারে। এটা কিন্তু পিওরলি মেল, মেল চেন, শুধু মেল চেন। আর কগনেটটা হচ্ছে ফিমেল চেন, মানে নট হোললি মেল চেন, মানে ফিমেল চেন বলবে না, তাহলে মনে হবে সবটাই ফিমেল আছে। এই টার্মটা মানে বেয়ার একটু ইউজ করছে না, আমরাও ইউজ করব না যে ফুললি ফিমেল চেন, এই ওয়ার্ডটা ইউজ করব না। এখানে যেমন হোললি বা ফুললি মেল চেন কথাটা রয়েছে, ওখানে আমরা সিতে আছে প্রবাবলি, একটু তাও দেখে নেবে ক্লজ সিতে। কি বলছিলাম, হ্যাঁ, তো এটা ফুললি, নট ফুললি মেল চেন, নট ফুললি মেল চেন, এই কথাটা বলবো আমরা। নট, এখানে মেল চেন হললি বলেছি মানে ওখানেও ফিমেল চেন বলে দেবো, এটা কিন্তু ভুল। শুধুমাত্র ফিমেল চেন দিয়ে নয়, যদি ওই রিলেশনশিপটার মধ্যে দেখি একটা দুটো ফিমেল চলে এসছে, তাহলে ওই এন্টায়ার চেনটা কিন্তু আমাদের কগনেট হয়ে যাবে। এটাই বলার চেষ্টা করছে বেরেক, যে নট ফুললি মেল চেন, তার মধ্যে একটা দুটো ফিমেল হতেও পারে, তাহলে সেটা কগনেট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল ঋতিকা? ইয়েস ম্যাম। Okay. Anyone else? না ম্যাম, ক্লিয়ার হয়েছে। Okay. রাজ? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। যে কটা কনসেপ্ট আমি বললাম যে ইম্পর্টেন্ট, মোটামুটি ধরো ওই কোপার্সনারি রাইট, অ্যানসেস্ট্রাল প্রপার্টি, সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি, সেকশন 14, 15, সেকশন 25, 29, খুব ইম্পর্টেন্ট এগুলো। মানে মোটামুটি এগুলোর কনসেপ্ট যদি একবার দাঁড় করে নিতে পারো, এক্সপেক্ট করছি যে এক্সামে যদি স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়েশ্চেন হয়, দেন তুমি ইজিলি আনসার করতে পারবে। যদি ঘুরিয়েও দেয় অ্যাটলিস্ট তোমার ওই ওই জায়গাটায় তোমার থাকবে, মানে কনসেপ্ট থাকবে। সেকশন 6টা দেখবে, কোপার্সনারি প্রপার্টি বলেছি বোধহয় একটু পড়া থেকে, মানে ঠিক আছে। ম্যাম একবার সেকেন্ড পেজটা একবার রিপিট করবেন? সেকেন্ড পেজ, মানে আমার এই হ্যাঁ যেটা স্ক্রিনের নোট করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা, হ্যাঁ ম্যাম। হ্যাঁ এটা কি, এটাই অ্যানসেস্ট্রাল প্রপার্টি, মানে আহ যেটা পৈতৃক সম্পত্তি, অ্যানসেস্ট্রাল থেকে আসছে। ঠিক আছে। ওকে। সেলফ অ্যাকোয়ার্ড মানে যেটা আমি নিজে রোজগার করেছি, যেটা আমি নিজে অর্জন করেছি, সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি। আমি আর্ন করতে পারি, আমি কিনতে পারি, আমি কারোর থেকে নিতে পারি, সেলফ অ্যাকোয়ার্ড, নিজের অর্জন করা। কোপার্সনারি প্রপার্টি ওকে। মানে ওই একই কাইন্ড অফ, বাট কোপার্সনারি প্রপার্টি মানে আহ, যেমন ধরো বাবার সম্পত্তি ছেলে পাচ্ছে, তাহলে ছেলের কাছে কিন্তু এটা কোপার্সনারি রাইট, যে আমি আমার বাবার সম্পত্তি ইনহেরিট করব। ঠিক আছে। হুম। এবার, হ্যাঁ এবার এটাও ঠিক যে হিন্দু সাকসেশন অ্যাক্টে এরকম 100% বলা যায় না যে আমি আমার অ্যানসেস্ট্রাল প্রপার্টি বা কোপার্সনাল হিসাবে আমি পুরো প্রপার্টিটার হকদার, মানে আমি যে একমাত্র রাইট আছে আমি পাবোই এই প্রপার্টিটা, এরম বলতে পারি না। কারণ এটা হচ্ছে ইন্টেস্টেড প্রপার্টি, আমরা এগুলো ইন্টেস্টেড সাকসেশন করছি। আচ্ছা, ইন্টেস্টেড আর টেস্টেড এর মধ্যে ডিফারেন্স জানো তোমরা? আমি জাস্ট কনসেপ্টটা স্কিপ করে গেছি, একবার বলে দিই। ইন্টেস্টেড মানে হচ্ছে, কেউ বলতে পারবে ইন্টারেস্টেড কি?
ম্যাম ইনটেস্টেড সাকসেশন মানে কোনো ব্যক্তি যখন মারা যাওয়ার আগে মানে উইল বানাতে পারে না, আর টেস্টামেন্টারি সাকসেশনে উইল বানানো থাকে এবং সেই অনুযায়ী মানে প্রপার্টি ডিস্ট্রিবিউট হয়। এক্স্যাক্টলি, ভেরি গুড। ইন্টেস্টেড মানে হচ্ছে যেখানে উইদাউট উইল বানাতে পারে না, না ধরো বানিয়ে যায়নি, অপশন ছিল না, হঠাৎ মারা গেছে বা চাইনি বানাতে, তাহলে কিন্তু এখানে যা এতক্ষণ পড়লাম না, এই যে কি করে ডিস্ট্রিবিউট হবে, ক্লাস ওয়ান এর কাছে যাবে, তারপরে দেখবে ক্লাস টু আছে কিনা, তারপরে অ্যাগনেট কগনেট, এগুলো সব ইন্টারেস্টেড প্রপার্টি। কারণ টেস্টামেন্টারি প্রপার্টি কি হবে, সব অ্যাজ পার উইল হবে, উইল। যদি কারোর কোনো উইল থেকে থাকে, টেস্টামেন্টারি প্রপার্টি কিন্তু সেই উইল অ্যাকর্ডিংলি হবে। মানে হতেই পারে একটা বড় ছেলেকে, মানে একজন বাবা একজন বড় ছেলে তার বড় ছেলেকে 70% প্রপার্টি দিয়ে দিয়েছে, ছোট ছেলেকে দিয়েছে 30%, কিছু করার নেই, ইউ কান্ট চ্যালেঞ্জ দ্যাট, কারণ এটা উইল বলে দিয়েছিল। এরকম হতেই পারে। উইল মানে বাংলা যেটাকে বলা হয় ইচ্ছাপত্র, ইচ্ছে করে বাবা মা যাকে খুশি দিয়ে যেতেই পারে, বাবা মা ঠাকুরদা মানে যারা অ্যানসেস্ট্রাল রয়েছে, অ্যানসেস্ট্রাল প্রপার্টি ইত্যাদি ইত্যাদি, তো তারা কিন্তু উইল করে গেলে উইল অনুযায়ী হবে, কিচ্ছু বলার নেই। বাট যদি উইথআউট উইলে যায়, মানে উইথআউট উইলে মানে এই ভদ্রলোক যিনি মারা যাচ্ছেন আর কি, তিনি ইন্টারেস্টেড ভাবে রেখে যায় প্রপার্টিটা, যে কোনো ভাগ বাটোয়ারা, তাহলে কিন্তু এবার ল বলে দেবে কে আগে পাবে, কে পরে পাবে, কে ইকুয়াল পাবে, কে আগে ইম্পর্টেন্স পাবে, কে পরে পাবে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে? সো টেস্টামেন্টারি প্রপার্টি নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই, কারণ টেস্টামেন্টারি প্রপার্টি একটা জিনিস মাথায় রাখবে, যে টেস্টামেন্টারি প্রপার্টি উইল ওয়াইজ হচ্ছে, আমাদের কোনো হাত নেই, ল কিন্তু সেখানে কোনো নাক গলাতে পারবে না, বড়জোর উইলটাকে এক্সিকিউট করতে পারবে ইন ফিউচার, আদারওয়াইজ নাথিং। বোঝা গেল? কিন্তু ইন্টারেস্টেড ক্ষেত্রে সবটাই আমাদের করতে হবে, মানে লকে করতে হবে আমাদের, ইন দ্য সেন্স লকে করতে হবে, যে ভদ্রলোক মারা যাওয়ার পর তার প্রপার্টিতে কে কে আছে, কিভাবে আছে, কোথায় আছে। কারণ যদি কেউ ডিপ্রাইভ হয়, কেউ কাউকে, ধরো তিন ভাই রয়েছে একটা ফ্যামিলিতে, উইদাউট উইলে কোনো বাবা মারা গেলেন, থ্রি ব্রাদার্স, মানে এরকমও দেখা গেছে যে টু ব্রাদার্স আছে ইন্ডিয়াতে, এক ব্রাদার হয়তো লাস্ট 5 বছর ধরে বিদেশে থাকে, ইউএসএ তে থাকে, সে জানতেও পারছে না প্রপার্টি ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা, তো দুইজন ভাই মিলে কিন্তু চাইছে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিতে। বাট এটা কিন্তু ল প্রহিবিট করছে, পরে গিয়ে যদি এই ভাই ইউএসএ থেকে এসে কোনোভাবে মামলা ঠুকে দেয় না, এরা চলে, মানে এরা কিন্তু ঝামেলায় পড়ে যাবে, কারণ এটা ডিপ্রাইভ করা যাবে না, কারণ এটা উইদাউট উইলে গেছে। সো তিন ভাই আছে, মানে তিন ভাইয়ের ইকুয়াল রাইট আছে, সো ইকুয়ালি প্রপার্টি কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা ল বা কোর্ট সেটা বুঝবে। না ঋতিকা? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে ফাইন, তাহলে আমি ক্লাসটা এখানে এন্ড করি, কালকে আবার দেখা হচ্ছে উইথ অ্যাডাপশন। ওকে ম্যাম। ওকে, ওকে ম্যাম। ওকে, বাই।